দীর্ঘদিনের সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্যপ্রাচ্যে আবারও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গাজা, ইসরায়েল, সিরিয়া ও ইয়েমেন সহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। গাজার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। কয়েক মাসের সংঘাতে হাজারো মানুষের প্রাণঘাতী ঘটেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর একসঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্কেও ধীরে ধীরে পরিবর্তন দেখা দিচ্ছে। কয়েকটি আরব রাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তবে ফিলিস্তিন ইস্যুতে সমাধান না হলে আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিরিয়ায় গৃহযুদ্ধ অনেকটাই স্থিমিত হলেও দেশটি এখনো মানবিক সংকটে ভুগছে। পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, তবে রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি অসম্ভব। ইয়েমেন ও সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি হচ্ছে ধীরে ধীরে। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। এই সম্পর্ক ভবিষ্যতে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন নয়, তবে বর্তমান উদ্বেগগুলোতে কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তা সত্ত্বেও দীর্ঘদিনের অবিশ্বাস ও রাজনৈতিক বিভেদ এখনো বড় বাধা। তাই শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক প্রচেষ্টা এবং আঞ্চলিক শক্তিগুলোর আন্তরিক সহযোগিতার উপর।